নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমি মাটি দিয়ে ছোট্ট লক্ষ্মী ঠাকুর বানিয়ে দেখাবো। আপনারা যদি বাড়িতে বানাতে চান তো আমার ভিডিওটি ফলো করলে অবশ্যই আপনারাও বাড়িতে ছোট্ট এই লক্ষ্মী ঠাকুর বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। তো বন্ধুগণ, আমার এই প্রতিমার হাইট 13 ইঞ্চি। এবার আমি খড় দিয়ে বানানো প্রতিমার ওপর মাটি লাগিয়ে নিচ্ছি। আমার এই প্রতিমাটি বানাতে মাত্র 3 দিন সময় লেগেছে। তো বন্ধুগণ, প্রতিমা বানাতে অবশ্যই আঠা মাটি হতে হবে, নইলে প্রতিমার গায়ে মাটি লাগবে না। এবার আমি হাতের আঙুলগুলো লাগিয়ে নেব। এবার আমি প্রতিমার মুখটি আলাদাভাবে বানিয়ে লাগিয়ে নেব, কেননা ছোট্ট প্রতিমার ওপর ধরে চোখ আঁকতে অসুবিধার কারণে আমি আলাদাভাবে মুখটি বানিয়ে এবং চোখগুলো এঁকে আমি সেট করে দেব। এবার আমি ভুরুগুলো এঁকে নিচ্ছি। প্রতিমার চোখগুলো আমি রং দিয়ে আঁকিনি, আমি জেল পেন দিয়ে এঁকেছি। পেন দিয়েও প্রতিমার চোখ আঁকা যায়, আপনারা হয়তো অনেকে জানেন না, আপনারা ট্রাই করে দেখবেন। পেন দিয়েও প্রতিমার চোখ সুন্দরভাবে আঁকা যায়। এবার চুলগুলো রং করে নিচ্ছি। এবার আমি মাথাটি সেট করে কালার করে নেব। রং করার ক্ষেত্রে কোনো আলাদাভাবে আমি রং কিনিনি, ছবি পেন্ট করার যে কালার থাকে সেই কালার দিয়ে আমি পেন্ট করেছি। রং করা কমপ্লিট। এবার আমি প্রতিমাকে শাড়ি পরিয়ে নেব। প্রতিমার শাড়ি এবং যাবতীয় জিনিস আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। আমি শুধু শাড়ি কিনে এনেছি এবং প্রতিমার সমস্ত গয়না আমি নিজে হাতে বানিয়েছি। এবার আমি প্রতিমার গয়নাগুলি পরিয়ে দেব। তো বন্ধুগণ, প্রতিমার গয়না কি করে বানাতে হয় আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। এবার আমি প্রতিমার চুলগুলো লাগিয়ে নেব, সেই সঙ্গে মাথার টিকলিটি লাগিয়ে নেব। এটি আমি শীট কেটে তৈরি করে নিয়েছি। এবার আমি প্রতিমাটি যে পদ্মের ওপর বসে রয়েছে সেই পদ্মের পাপড়িগুলো কাগজ দিয়ে কেটে রং করে আমি লাগিয়ে নেব। এবার মা লক্ষ্মীর হাতে আমি চালের হাঁড়ি দিয়ে দিলাম। আমার লক্ষ্মী প্রতিমা কমপ্লিট। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।